কালীপুজোর বিসর্জনে শোভাযাত্রা থেকে ফাটানো হচ্ছিল শব্দবাজি, আর তার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হলো এক দম্পতি। অভিযোগ, মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, এমনকি মহিলাকে বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করে কয়েকজন মদ্যপ যুবক। পাল্টা আবার মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন ক্লাবের সদস্যরা। ভাইফোঁটার রাতে গড়িয়ায় কালীপুজোর বিসর্জন চলাকালীন তুলকালাম, বোমা ফাটানোর প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের কয়েকজন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ দম্পতির। রাস্তায় ফেলে মারধরের পাশাপাশি বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করা হয় বলে মহিলার অভিযোগ। আমার উপরে চড়াও হয়েছে, কী হয়েছে বোম ফাটিয়েছে, কী হয়েছে, সরি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এইসব কোনো ব্যাপারই না। এই বলতে বলতে আমাকে এদিক থেকে ওদিকে টেনে নিয়ে গেছে, চুলের মুঠি ধরে টেনে। কয়েকটা ছেলে মিলে, কয়েকটা ছেলে মিলে ওরা এই সমস্ত। বেসিক্যালি কী হয়েছে, কালকে যেহেতু ওদের ভাসান ছিল, এতটা পরিমাণে ওরা মদ খেয়েছে, আজকালকার তো নেশা পেশা বোঝেন, এমন খেয়েছে, খাওয়ার পরে এদের কোনো ব্রেন কাজ করে না। যে ছেলেগুলো আর পাশের পাড়ার ছেলেগুলো ওকে রাস্তা ধরে মারছিল সেই মুহূর্তে, এখান থেকে হিঁচড়ে নিয়ে গিয়ে পারে। এবার সেই মুহূর্তে আমি দেখে ওকে বাঁচাতে যাই এবং সেই মুহূর্তেই তারা আঘাতটা আমার উপরও সেইভাবে আনে, এবং সেই আঘাতেরই একটা অংশ এটা। আমাকে ফেলে মেরেছে ওখানে ইসের মধ্যে। তারপর কোনো রকম আমরা যখন এদিকে হয়ে আসছি, সেই মুহূর্তে উঠে এসেছি, ওরা গেট ফেট লাথি দিয়ে ঘরের মধ্যে ঢুকে সিঁধে টেনে মেরেছে। দম্পতির বিরুদ্ধে পাল্টা মিথ্যাচারের অভিযোগ তুলেছেন পাড়ার অন্য মহিলারা। তাদের দাবি, রাতে অভিযোগকারী মহিলা এবং তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ওই দম্পতি 3 তলা থেকে নিচে শব্দবাজি ছোড়েন বলেও অভিযোগ। তার ভিডিও সামনে এনেছেন তারা। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। নেমে ওরাও বাজি ফাটাচ্ছে। আমাদের এখান থেকে একজন বাজি ফাটিয়েছে, ওদের হয়তো কোনো কারণে এটাকে পছন্দ হয়নি বা যাই নাই, সে তাকে বলছে কান ধরে উল্লোস কর। তখন আমার হাজব্যান্ড এসে বলছে যে ছেড়ে দাও না দিদি, ছেড়ে দাও না। তখন আমার হাজব্যান্ডে কি করেছে, কলারটাকে ধরলো, ধরে গালে মধ্যে চাপড়ে বলছে তুইও সরি বল, তোর ভাই তো। এবার একটা 30 বছর ছেলের যদি কলার ধরে বা তাই গালের মধ্যে মেরে বলে তুইও সরি বল, সে কেন সরি বলবে? ওনার বর একটা আমাকে এখানে ঘুষি মেরেছে, আমার ছেলের এখানে কামড়িয়ে দিয়েছে, তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না, ওটা মিথ্যা কথা বলছে, হ্যাঁ, উপর থেকে ওরা বোম ছুঁড়েছে, ছোট ছোট বাচ্চার গায়ে বোম লেগেছে। সবাই তখন পালাবার জন্য তো সবাই অস্থির হয়ে গেছে, তখন ধাক্কা ধাক্কি তো হবেই তো। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান দম্পতি। শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমি শুধু 4-5 জন ছিল, যে তারা শুধু আমার গায়ে হাত তুলেছে, শুধু আমি তাদের নামেই এফআইআর করেছি। আমার পুরো পাড়াতে যেতেই পারে সবাই, হয়তো দেখতেই পারে সবাই। কালকে রাতে ওরকম কিছু ছিল না যে পুরো পাড়া যারা আমার গায়ে তুলেছে, আমি শুধু তাদের নামে এফআইআর করেছি। প্রহৃত হয়েছেন এই মুহূর্তে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, দুপক্ষকেই নিয়ে আসা হয়েছে নেতাজি নগর থানাতে, এবং দুই পক্ষেরই স্টেটমেন্ট রেকর্ড করতে চায় পুলিশ, এবং তারপরে যদি অফিসিয়াল কমপ্লেন হয় সেই মোতাবেক অ্যাকশন নেবে পুলিশ। কালীপুজোর আগের রাত থেকে শহরে শব্দবাজির তাণ্ডব শুরু হয়। কেন তাতে রাশ টানা গেল না? নিয়ন্ত্রণ করা গেলে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেত নাকি? সেই প্রশ্ন উঠছে। ক্যামেরায় তরুণের সঙ্গে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।